বলেছেন এই দেহটা হলো একটা নৌকা। খালেক দেওয়ান সাহেব এই দেহটাকে নিয়ে একটি গান লিখেছেন। সেই গানটা হলো ঘুটিকে বানাইলো রে ঝামেলা রইল কই, এমন সুন্দর ঘুটি দেখে আমি ভাঙা খাইয়া ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে ঝামেলা রইল কই, এমন সুন্দর ঘুটি দেখে আমি ভাঙা খাইয়া ঘুটিকে বানাইলো। তাহলে সাধক খালেক দেওয়ান সাহেব বলেছে এই দেহটা হলো একটা ঘুটি। বিক্রমপুরের মরহুম আলাউদ্দিন সাহেব বলেছে এই দেহটাকে কি মন আমার দেহ ঘড়ি সম্ভব করি পুণ্যেশ্বরী বানাইছে, মন আমার দেহ ঘড়ি চাবি মাইরা দিছে সারা চাবি মাইরা, চাবি মাইরা দিছে সারা জগৎ মাইরা চলে গেছে, মন আমার দেহ ঘড়ি সম্ভব করি পুণ্যেশ্বরী বানাইছে, মন আমার দেহ ঘড়ি। তাহলে আলাউদ্দিন বয়াতি সাহেব এই দেহটাকে বলেছেন একটা ঘড়ি। মরহুম মনিরউদ্দিন সরকার বলেছেন কি হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল, মানুষটা দুই চাকা সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষটা দুই চাকার সাইকেল। তাহলে আরেকজন সাধক এই দেহটাকে বলেছেন সাইকেল। আর লালন সাহেব কি বলেছে খাঁচার ভিতর পাখি কেমনে আসে তারে ধরতে পারলে মনেরি, ধরতে পারলে মনেরি দিতাম পাখির পায় কেমনে আসে। তাহলে রাহুল সাজি সেই সাজি বলেছে এই দেহটা হলো একটা খাঁচা। তাহলে আব্দুল করিম বলেছে নৌকা, খালেক দেওয়ান সাহেব বলেছে ঘুটি, আলাউদ্দিন বয়াতি সাহেব বলেছে ঘড়ি, লালন সাজি বলেছে খাঁচা, মনির সরকার বলেছে মানুষ হলো দুই চাকা সাইকেল। তাহলে এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক এক ভাবে গান লিখেছে। তাই সিলেটের ওইরকম একজন সাধক যারা আমার মুরব্বী বাবাজিরা গান শুনতেন, সেই প্রয়াত একজন সাধক যার নাম হলো আবেদ আলী বয়াতি সাহেব। আবেদ আলী বয়াতি সাহেব এই দেহটাকে কি বলেছে সেখান থেকে হলো আমার এই গানটি। ওরে ঘোড়ার ব্যাপারী আমি তোরে জিজ্ঞাসা করি, ওরে কত লাভ করিলে ঘোড়া বাইয়া রে মানুষ, তুমি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। বাবা তাই সেই সাধক আবেদ আলী সাহেব বলেছেন ঘোড়ার ব্যাপারে তোমার জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। এটা কোন ঘোড়া বাবা? আমরা দুনিয়ায় নর এবং নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা যারা পুরুষ আমাদেরকে বলেছেন আমরা হলাম ঘোড়া, আর আমাদের ঘরের স্ত্রী তারা হলো ঘুড়ি। আল্লাহ 16 আনা চালান দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। বাবা এই ঘোড়ার ব্যবসা করতে গিয়ে ব্যবসা লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলে লস খাই, আর লস খেলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে কেউ যদি বিয়ে বসতে পারে কামেল একজন গুরু ধরে দয়াল বাবা মালিক শাহ, দয়াল বাবা মতিন পিয়ারি, দয়াল বাবা জয়নাল শাহ, ওই গুরু যে মন্ত্র আপনাকে শিখাই দিবে ওই মন্ত্র দিয়ে যদি ঘোড়ার ব্যবসা করেন কখনো ব্যবসায় লস হবে না। যারা যুবক বাইরেছেন সামনে কারা কারা বিয়ে শাদী করবেন একটু হাত তোলেন, কারা করবেন? আরে ও যে একজনের দাড়ি পেকে সাদা হয়ে গেছে হ্যাঁ বলে বিয়ে করবে। আরে সাদে মাল নাই সে
তাহলে বাবা কেউ যদি বিয়ে করতে চায়